এখন আমরা ভিউতে যাব। আমরা কিন্তু সবগুলো শিখে ফেলেছি, ফাইল, তারপরে পেজ লেআউট, তারপরে হোম, ইনসার্ট, ডিজাইন শিখে ফেললাম। এখন আমাদের শুধু এইটা দেখলে হয়ে যাবে, সেটা হচ্ছে ভিউ। ভিউটা কি জিনিস, সেটা হচ্ছে এই যে পেজটা কেমন দেখা যাচ্ছে তাই। এই ভিউয়ের অধিকাংশ জিনিস এই কোনায় থাকে, এই যে এখানে এইখানে দেখবা যে আমরা এখন যেটাতে আছি এটারে বলা হয় প্রিন্ট লেআউট, আর এর বাম পাশে আছে রিড মোড। এই জিনিসটাই কিন্তু এই পেজের ভিউয়ের ভিতরে এখানে আছে। দেখো যেমন ওয়েব লেআউট, এটা ক্লিক করবা দেখবা যে ওয়েব পেজ যেমন দেখতে হয় না এরকম লম্বা লম্বা, সেরকম দেখাবে। অনেক সময় এটা হয়ে গেলে অনেকে খুঁজে পায় না যে কি হলো কি হলো, আমি কোথায় আছি কি বুঝতে পারছি না, লেখাটাকা এরকম হয়ে গেল কেন। এটা একটু খেয়াল করবা। হ্যাঁ, এই যে রিড মোড আর প্রিন্ট লেআউট, প্রিন্ট লেআউট দিলেই তোমার জিনিসটা তোমার পেজের আকারে দেখাবে। এখন আমরা এই ভিউয়ের ভিতরে আর কি দেখব, দেখবো হচ্ছে রোলারটা। খেয়াল করে দেখো এইখানে রুলারে একটা টিক দিয়ে আছে। টিক দেওয়ার কারণে এখানে এই স্কেলটা দেখাচ্ছে, এটাতে টিক উঠাই দাও, দেখবা যে ওই স্কেলটা দেখাবে না। কিন্তু আমাদের স্কেলটা তো দরকার হয় যে এটা কয় ইঞ্চি কয় ইঞ্চির মাথায়, তখন আমরা এই রোলারটা দিয়ে দেবো। এই যে দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত 6 ইঞ্চি মতো আমাদের এই লাইনটা কেমন। এবার এর নিচে আছে গাইডলাইন। গাইডলাইন মানে হচ্ছে যে এই যে দেখো এখানে কি আছে, এই ভিতর দিয়ে দেখো সেই যে গ্রাফ পেপারের মতো, তাই না? আমরা একটু এটা এখানে আমরা এটা দিই তাহলে বুঝতে পারবা। দেখো এই যে সব গ্রাফ পেপারের মতো হয়ে গিয়েছে, তার মানে নিজের মতো করে এখান থেকে এরকম বোঝা যাচ্ছে। গাইডলাইন মানে কি, তোমাকে গাইড করবে যে কোথায় কোন অক্ষর বসবে সেইটা। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জুম। এই যে জুমটা শিখবো। জুম, এই জুম মানে বুঝতেই পারছো যে বড় ছোট করা। যেমন এটা আমাদের আছে এখন 100%-এ, এই যে 100%, এখন এটারে বড় করে দেখতে চাই, তাহলে কি করব, এর ভিতরে দেখো আছে জুমের ভিতরে ধরো 200%, তাহলে এই যে এরকম বড় হয়ে গেল। কিন্তু এই জিনিসটা আসলে এইভাবে করা লাগে না কেন, কারণ আছে কন্ট্রোল চেপে ধরে যদি আমরা মাউসের চাকা ঘোরাই, এই দেখো কন্ট্রোল চেপে ধরে মাউসের চাকা ঘোরালে এই জুম কাজটা খুব সহজে হতে থাকে, সেই জন্য আসলে এখান থেকে করা লাগে না। আচ্ছা, এরপরে আসে দেখো এই যে ওয়ান পেজ মাল্টিপল পেজ। ওয়ান পেজ দেওয়ার অর্থ হচ্ছে তুমি নিচের পেজে যেতে গেলে কেবলমাত্র এক পেজ করে করে যাবে, কেবলমাত্র এক পেজ করে করে যাবে। আমরা এখানে বেশ কিছু পেজ নিয়ে আসি আগে, তাহলে বিষয়টা বুঝতে ভালো হবে। খেয়াল করে দেখো এই যে ছোট করে নিচ্ছি, এটাও কিন্তু সেই মাউস দিয়ে, হ্যাঁ মাউস দিয়ে ছোট করে নিচ্ছি। তাহলে এখানে যতগুলো পেজ হয়েছে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা যে পেজ আনতেছি তা কিন্তু একটা করে করে পেজ যাচ্ছে। কিন্তু যদি মাল্টিপল পেজটা এখানে সিলেক্ট করে দাও, মাল্টিপল পেজ, তাহলে কি হবে, এই যে লেখাগুলো পেজ, কতগুলো পেজ সব কিন্তু এক জায়গায় দেখা যায়। এই যে দেখো এখানে কয়টা পেজ, 6টা পেজ আছে, কিন্তু সিঙ্গেল পেজ দিলে কিন্তু এক জায়গায় দেখাবে না, ওই উপরে নিচে তোমাকে এরকম গিয়ে গিয়ে দেখতে হবে। তাহলে মাল্টিপল দিলে দিলে আমাদের সবকিছু দেখতে সুন্দর হয়। এবার কি বলা যায়, এবার একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে স্প্লিট। আমরা স্প্লিটটা দিই, গাইডলাইন তুলে দিই, আমরা এখানে সমান সমান দিয়ে সেই RAND এইটা দিই স্প্লিটটা বোঝানোর জন্য। অনেক সময় দেখবা যে আমাদের এরকম প্রয়োজন হয় হচ্ছে, ধরো আমার এখানে কি লেখা আছে, এটার একটু বোল্ড করে দিই। এই লেখাটা দেখে দেখে, এই লেখাটা প্রথম পেজেই আছে, এই লেখাটা দেখে দেখে আমরা লিখবো হচ্ছে এইখানে এসে, এই ধরো এই মাঝের এই পেজে এসে লিখবো। হ্যাঁ, ভালো করে বোঝো, এখানে আমরা লিখতে চাচ্ছি, কিন্তু জিনিসটা হচ্ছে প্রথম পেজে যেটা ছিল এইটা দেখে থেকে লিখবো, কিন্তু হুবহু না। হুবহু হলে কি হবে, হুবহু হলে তো আমরা এটা কপি করে ওখানে পেস্ট করে দেবো, বিষয়টা তা না। অনেক সময় হয় কি যে এই লেখাটা দেখে দেখে আমার মতো করে লিখতে হতে পারে, সেই সময় আমরা কি করব, এই লেখাটাকে দেখে দেখে লেখার জন্য আমাদের এই অপশনটা কাজে লাগে, সেটা হচ্ছে স্প্লিট। কিসের ভিতরে, ভিউ, তারপরে স্প্লিট, ক্লিক করলাম, এই দেখো এই যে আমার যে ফাইলটা ছিল এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। আসলে ভাগ হয়নি, মানে দেখাচ্ছে দুই ভাগে ভাগ করে, এই উপরেও সবই আছে আবার নিচেও কিন্তু সবই আছে। দেখবা এই নিচেরটা উপরে উঠে আস্তে আস্তে এই দেখো ওই একই জিনিস, আসলে একই ফাইল দুইভাবে দেখাচ্ছে। তো আমরা যেখানে লিখতে চাচ্ছিলাম আমরা সেখানে চলে যাই, এইখানে লিখতে চাচ্ছিলাম, আচ্ছা এখানে লিখতে না, এখানে না, আরো পরে শেষের দিকে ফাঁকা জায়গা, এই যে এখানে লিখতে চাচ্ছিলাম,
তার মানে ওইটা দেখে দেখে এখন লিখবো, ওখানে যেটা আছে সেইটা, ধরো ওখানে ভিডিও আছে, আমি লিখবো হচ্ছে ধরো অডিও, এই যে কথাগুলো যে লিখছি এটা মানে কি আমি ওইটা দেখে দেখে লিখছি। তাহলে স্প্লিটের মাধ্যমে একই ফাইলকে দুই ভাগে ভাগ করে একটা দেখে আর একটা লেখা যায়, সেই জন্য আছে স্প্লিট। এখন স্প্লিট দূর করার জন্য কি করব, এই যে রিমুভ, এই রিমুভ স্প্লিটে ক্লিক করলে এটা দূর হয়ে যাবে। আমার মনে হয় এমএস ওয়ার্ড নিয়ে আর বেশি কথা বলার দরকার নেই। তোমরা একটু এই যে কয়টা দিলাম এটা দিয়ে যদি ভালোভাবে প্র্যাকটিস করো, মোটামুটি এই জীবনে হ্যাঁ এমএস ওয়ার্ডের প্রায় অভাব পূরণ হয়ে যাবে। আর এর পাশাপাশি দেখো দুইটা ভিডিও কিন্তু অলরেডি আছে, একটা আছে টাইপ টেস্ট, কিভাবে আমরা পরীক্ষা নিয়েছিলাম সেটা বিষয়ে, যে যেখান থেকেই দেখো না কেন ওইটা যদি দেখো তাহলে কিভাবে পরীক্ষা হয়, কম্পিউটারে টাইপ পরীক্ষা হয়, সেই অনুযায়ী তুমি কিন্তু প্রস্তুতি নিতে পারবো। আরেকটা ভিডিও আছে দেখো বায়োডাটা নামে, অর্থাৎ বায়োডাটা ওখানে কিভাবে তৈরি করতে হয়, কি লিখতে হয় সব কিছু দেওয়া আছে, এবং ওইটা কিভাবে মেইল করতে হয় তাও কিন্তু দেওয়া আছে, কারণ আমাদের ভবিষ্যতে কিন্তু চাকরি বাকরি যে কোনো ক্ষেত্রে বায়োডাটা সাবমিট করতে হতে পারে। তাহলে ওই দুটো ভিডিও তোমরা দেখে নিলে এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডের আর কিছুই বাকি থাকবে না। সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো।